গুড মর্নিং, সুপ্রভাত। আজকে যে দুটো টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমার ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরু, আর ইলেকট্রোলাইটিক অর্থাৎ মেরুবর্তী আর অমেরুবর্তী পদার্থ। মেরুবর্তী পদার্থ কাকে বলে? মেরুবর্তী পদার্থ হচ্ছে নর্মাল অবস্থায় যে সমস্ত অণুগুলো তড়িৎ ভেঙে থাকে। কেমন? মনে করো জলের ক্ষেত্রে H2O, তো এর গঠনটা কেমন টাইপের হয়? অর্থাৎ অক্সিজেন বেশি ঋণাত্মক আর হাইড্রোজেন একটু ধনাত্মক টাইপের। তাহলে এই হাইড্রোজেনগুলো দেখবে সামান্য প্লাস অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, আর অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা বেশি। যার জন্যে কি হচ্ছে, এই জলের অণুগুলো নিজেরাই ভেঙে থাকছে। অর্থাৎ একটা জলের অণু যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ থাকছে। কিন্তু জলের অণুই থাকছে। কিন্তু দেখো এরা সাধারণ অবস্থায় কি হচ্ছে, প্লাস আর মাইনাস একসঙ্গে অবস্থান করছে কিন্তু ভেঙে। যারাই এরকম প্লাস আর মাইনাস সমপরিমাণ প্লাস সমপরিমাণ মাইনাস কি হচ্ছে, দুটো ভেঙে থাকছে কিন্তু একসঙ্গে অবস্থান করছে, এই ধরনের পদার্থকে আমরা কি বলবো, ডাইপোল বা দ্বিমেরু। যেরকম কি হয় চুম্বকের ক্ষেত্রে, যে উত্তর আর দক্ষিণ মেরু, শুধু এমন নয় যে শুধু উত্তর মেরু পাওয়া যাবে আর শুধু দক্ষিণ মেরু পাওয়া যাবে, সেরকম নয়। উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুটোই একসঙ্গে পাওয়া যায়। ঠিক আছে? তাই এক্ষেত্রেও সেরকমই মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে, মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে কি হয়, যেটা সবসময়ই এই প্লাস আর মাইনাসে ভেঙে থাকে। আর কিছু কিছু পদার্থ আছে যারা সাধারণ অবস্থায় ভেঙে থাকে না, কিন্তু যখন ইলেকট্রিক ফিল্ড দেওয়া হবে তখন ভেঙে যায়। যেরকম CCl4, এটাকে আমরা বলতে পারি মেরুবর্তী পদার্থ, আর এটাকে অমেরুবর্তী পদার্থ। CCl4টা দেখতে কেমন? Cl 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 Cl, দেখো তাহলে কি হচ্ছে, এই ক্লোরিন একটু বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে কি করছে, এখানে ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস, এই যে CCl4, দেখো ক্লোরিন অণুগুলো সামান্য সামান্য করে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই কী করবে, ধরো ডেল্টা প্লাস অণুগুলো সবার যত মাইনাস আছে তার সমান পরিমাণে। এইখানে দেখা যাচ্ছে কি, এই প্লাস আর এই মাইনাস, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যদি বাইরে থেকে দেখি তাহলে এইদিকে যত মাইনাস আছে এইদিকে তত মাইনাস আছে, এদিকে যত মাইনাস আছে এর তত মাইনাস আছে, এখানে প্লাস। মানে সবার প্লাস আর মাইনাসের ভর কেন্দ্র বলা যেতে পারে কোথায় আছে, সেন্টারে আছে। অর্থাৎ সেক্ষেত্রে এরকম প্লাস মাইনাস একই জায়গায় থাকবে। যখন আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দেবো, কারণ ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলাম, ইলেকট্রিক ফিল্ডের দিকে এইটা, তাহলে দেখো যখনই আমি প্লাস আর মাইনাস এখানে রয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে, কি হবে তোমরা জানো যে প্লাস আধান ইলেকট্রিক ফিল্ডের দিকে যায় আর মাইনাস আধানগুলো ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে আসে। কারণ ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, একক ধনাত্মক আধান যেদিকে যায় সেটাই তোমার ইলেকট্রিক ফিল্ডের দিকে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লাসটা ইলেকট্রিক ফিল্ডের দিকে চলে যাচ্ছে, মাইনাসটা ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে আসছে, তখন কিন্তু এরকম অর্থাৎ মেরুবর্তী পদার্থতে পরিণত হচ্ছে অমেরুবর্তী পদার্থ। ঠিক আছে? এর ক্ষেত্রে দেখা যায় যে মেরুবর্তী পদার্থ বা অমেরুবর্তী পদার্থ যখনই কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তার মধ্যে মোট রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পরিবর্তন হয়। কতটুকু পরিবর্তন হয় দেখা যায়। মনে করো এখানে বাস্তবে কতটুকু তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, E0 তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, আর এদের এই প্লাস মাইনাসের জন্য একটু বড় করে রাখি,
প্লাস মাইনাসের জন্য দেখো আমরা কি জানি আধান থাকলে পরেই তার জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। প্লাস ছোট প্লাস আর ছোট মাইনাস অর্থাৎ ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের জন্য সামান্য হলেও আর তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। সেই তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে হবে? প্লাস থেকে মাইনাসের দিকে। কারণ তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাই যে একক ধনাত্মক আধান যদি রাখি যেদিকে বল ক্রিয়া করে। তাহলে এখানে যদি ধনাত্মক আধান রাখি তাহলে ধনাত্মক ইন্ডিকেশন করবে ইলেকট্রনের দিকে অর্থাৎ মাইনাসের দিকে। সেই জন্য এর মধ্যবর্তী যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা কোন দিকটা হবে? দিকটা হবে তোমার ঠিক তার বিপরীত দিকে। তাহলে এর জন্যে তড়িৎ ক্ষেত্রের দিক যদি আমরা ইপি মনে করি, ইপি দেখো তাহলে ই0 দিক এইটা, ই0 দিক এইটা, আর ইপির দিক কোনটা? এইটা। ইপি কেন বলা হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন বা তড়িৎ ক্ষেত্রের জন্য ডাইপোল মোমেন্টের জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি করছে সেটা। তাহলে এর মধ্যবর্তী অর্থাৎ এই জায়গাটা অর্থাৎ এর ভেতরে এই ডাইপোলের ভেতরে রেজাল্ট্যান্ট অর্থাৎ কি বলবো রেজাল্ট্যান্ট যে তড়িৎ ক্ষেত্রটা সেটা কত তৈরি করবে? অর্থাৎ ই0 মানে ই ড্যাশ ইকুয়াল টু ই0 মাইনাস ইপি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। বলতে সামান্য একটা ছোট্ট একটা জায়গায় লেখা আছে, এটা দেখে নিও। এটা গেল কোন ক্ষেত্রে? মেরুবর্তী পদার্থ আর অমেরুবর্তী পদার্থের মধ্যে। ওকে, এবার ইলেকট্রিক ডাইপোল এবং তার জন্য উৎপন্ন তড়িৎ ক্ষেত্র আমরা আলোচনা করব। ইলেকট্রিক ডাইপোলটা আমরা যেরকম কি জানি বলের ভ্রামককে আমরা কি বলি? দ্বন্দ্ব। আর তাই না? তো এক্ষেত্রে মানে বলের ভ্রামক এখানে ডাইপোলের জন্য আধানের একটা ভ্রামক বের করবো। কেমন টাইপের দেখা যায়? মনে করো একটা এই জলের কণাটা একটু গোল করে রাখছি, এই টাইপের এই জলের কণা, একটা মাইনাস, এটা প্লাস, এখানে কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ, এইখানে প্লাস কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো কত? এল। মধ্যবর্তী দূরত্ব কত? এল। তাহলে এর মধ্যে আমি এক কাজ করব, দরকার নেই। তাহলে ডাইপোল মুভমেন্ট আমরা যেরকম বলের ভ্রামক আমরা কি করেছিলাম, যে কোনো বলের দ্বন্দ্ব কী জিনিস, যে কোনো দুটো বল কিন্তু সমান আর বিপরীতমুখী। এখানে কিন্তু যে কোনো দুটো আধান সমান আর বিপরীত আধান আছে। সমান আর বিপরীতমুখী বলের মধ্যবর্তী দূরত্ব গুণ করেছিলাম বলের ভ্রামক বের করতে গেলে। এখানে ডাইপোল মোমেন্ট বের করতে গেলে পরেও তাই করবো, অর্থাৎ যে কোনো একটা মানে পি ডাইপোল মোমেন্ট অফ পোলারাইজেশন, তাহলে পি ইন্টু যে কোনো একটা আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এল, অর্থাৎ কিউ ইন্টু এল। এর এককটা কী হবে? কুলম মিটার হয়ে যেতে পারে। কিন্তু আমাদের সুবিধার্থে অনেক সময় আমরা কি করি, যেহেতু এর যখনই কোনো দূরত্ব মাপবো তখন কি একদম মধ্যবিন্দু থেকে মাপি, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মাপা হয়। সেই জন্যে এই মধ্যবিন্দুটা আমরা রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরি। তাহলে রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরলে পরে এটুকু দূরত্ব L/2, L/2 কেমন দেখতে লাগে? সেই জন্য আমরা অনেক সময় এইটুকু আমরা টোটালটাকে 2L ধরি, এইটুকু L আর এইটুকু L। ঠিক আছে, সেই জন্য 2L যদি এইটুকু ধরি তাহলে মধ্যবর্তী দূরত্ব তখন কী দাঁড়াচ্ছে? তখন 2L হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন 2QL। এটাই ডাইপোল মোমেন্ট, এর একক এককে লেখা হয়। এবার এই ডাইপোল যখন উৎপন্ন হলো, ডাইপোলের জন্য যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয় সেটা কিন্তু আমাদের মাপতে হবে বা খুব ইম্পর্ট্যান্ট। অঙ্কে আসে প্রচুর পরিমাণে, থিওরিতে আগে আসতো, এখন থিওরি কম দেয়, কিন্তু অঙ্কটাই খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। কেমন একটু দেখা যাক। এটা আমরা তাহলে পি মানেই বুঝতে হবে যে 2QL। এমন কিছু ভাবার কারণ নেই যে 2QL মানে কত এল এর দ্বিগুণ, তা নয়। অ্যাকচুয়ালি এল এর দ্বিগুণ বলতে কি এর মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ তা নয়, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্বটাই আমরা 2L ধরে নিয়েছি সেই জন্যে। না হলে তুমি লিখতেই পারতে Q/L। ওকে, এবার দেখা যাক এই যে ডাইপোল আছে, এই ডাইপোলের দুটো জায়গা আমরা বের করব, মানে তড়িৎ ক্ষেত্রটা এরকম হয় এই অক্ষের উপরে, না হয় অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর। অর্থাৎ অক্ষ যদি এইটা
প্লাস কিউ আধান আছে, এটা মাইনাস কিউ আধান আছে, এটা মনে করো সেই অক্ষ, ঠিক আছে, অর্থাৎ এ বিন্দু আর এটা বি বিন্দু মনে করলাম। আর আমি অক্ষের উপরে এক্স দূরত্বে, এই এক্স দূরত্বে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বাহুল্য বের করবো। তাহলে অক্ষের উপর পি বিন্দুতে আমরা কত দূরত্ব, এইখান থেকে দূরত্ব মাপবো না এখান থেকে দূরত্ব মাপবো? তা তো নয়, আমরা সাধারণত কোথা থেকে মাপবো? মধ্যবিন্দু থেকে মাপবো। অর্থাৎ মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা তোমার যদি এক্স হয়, মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা এক্স হয়, আর আমরা ধরেই নিয়েছিলাম যে এখান থেকে এই দূরত্বটা কত, এল, এখান থেকে এই দূরত্বটা এল, তাই তো? তাহলে সেক্ষেত্রে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, টোটাল তড়িৎ ক্ষেত্রটা কত হবে সেটা বের করবো। তাহলে আমরা লিখতেই পারি প্লাস কিউ আধানের জন্য, কি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই প্লাস কিউ হিসাবেই ধরছি। তাহলে এই প্লাস মানে ওর কোনো কিছু নেই, শুধুমাত্র প্লাস কিউ আধান আছে। তাহলে কি হবে, এ কি করবে, এই বিন্দুতে প্রাবল্যের দিক কোন দিক হবে, এই দিকটা হবে, অর্থাৎ ধাক্কা মারবে, কারণ এখানে আমি কি রাখবো, একক ধনাত্মক আধান রাখবো। তাহলে আমরা লিখতেই পারি প্লাস, এই দিকটায় ই প্লাস কিউ, ওকে, ই প্লাস কিউ এর জন্য এই দিকটাই হবে। সেটা কত, দূরত্বটা কত দেখো, কিউ, এখানে তো কিউ আধান আছে, বাই 4πε0 ইন্টু এই টোটাল দেখো, এই দূরত্বটা এক্স আর এইটুকু দূরত্ব হবে এল, তাহলে কত, এক্স প্লাস এল তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা দিক হিসাবে ধরবো কি, এপি বরাবর, ক্যাপ দিক, সুবিধা হবে এখন। সিমিলারলি মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, প্রাবল্য মানে তড়িৎ প্রাবল্য, তাহলে কি হবে, ই এখান থেকে ই মাইনাস কিউ, দেখো মাইনাস আধানের জন্য কি করবে, আকর্ষণ করবে এই ধনাত্মক আধানটাকে, তাহলে কী করবে, দিকটা কোন দিকে হবে, এই দিকটা হবে, অর্থাৎ ভেতরের দিকে। তাহলে কিউ বাই 4πε0 এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার, এক্স মাইনাস এল কেন, কারণ এইটুকু তো এক্স ধরেছে আর আমার দূরত্ব তো এইটা, তাহলে কত, এলটুকু বাদ যাবে, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র কত হবে, একটা দিকে এইটা আর একটা দিকে এইটা, তাহলে কি পরস্পর বিপরীত দিকে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা একটু মুছলাম উপরেরটা, তাহলে পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য কত হলো, ই প্লাস মানে ই সমান সমান বা ইপি সমান সমান লেখা যেতে পারে, ই দেখো মাইনাস কিউটা বড়, এই জন্য আগে রাখলাম, এক্ষেত্রে যদি এইদিকে নিতাম তাহলে উল্টো হবে, ই প্লাস কিউটা ছোটো হবে। তাহলে বিয়োগ করলে দেখো একটা কমন, একবারে কমন নিয়ে নিচ্ছি, কিউ বাই 4πε0 কমন যায়, 1/(x - l তার হোল স্কোয়ার মাইনাস 1/(x + l তার হোল স্কোয়ার, একটা স্টেপ জাম্প করব। তাহলে কী হলো, অর্থাৎ ইপি কিউ বাই 4πε0, দেখো এটা কি এফ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়, তাই না? তাহলে কি লিখতে পারি, x² - l² তার হোল স্কোয়ার, তাহলে এখানে 4xl করলে যোগ বিয়োগ করলে সেরকমই হয়। তাহলে সেক্ষেত্রে মোট প্রাবল্য দেখো এখানে কত আসছে, ইপি ইকুয়াল টু কিউ ইন্টু, এক কাজ করি, টু রাখলাম, 2ql ইন্টু 2x ডিভাইডেড বাই 4πε0 x² - l²। দেখো এই জিনিসটা 2ql, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব 2l আর একটা আধান কিউ, তাহলে 2ql মানে কত, p অ্যাকচুয়ালি, তাহলে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 2px, এইটুকু p 2x
তাহলে 2px ডিভাইডেড বাই 4πε0 এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা মনে রাখবে। যদি এরকম হয় যে এই এক্স দূরত্বটা অনেক বেশি নিয়েছি কম্পেয়ার টু এল, এর তুলনায়, অর্থাৎ দেখো জলের কণা খুবই ক্ষুদ্র, কিন্তু আমি যদি দূরত্ব নিই কয়েক সেন্টিমিটার, তাহলে কি ওর তুলনায় ওটা ভীষণ বড়। তাহলে সেক্ষেত্রে যখন এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, তখন কিন্তু আমরা এটা মনে রাখবো ইপি ইকুয়াল টু কত, 2px বাই, দেখো এলটাকে আউট করে দাও মনে মনে, মানে টেন্স টু 0, এক্স টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এটা কাটে যায়, এটা একটা কাটে যায়, কী হয়ে যাবে, অর্থাৎ 2p বাই 4πε0 এক্স। এই সূত্রটাই মনে রাখবে সূত্র, ঠিক আছে? এটা আলটিমেট সূত্র, এটা মনে রাখলে পরেও হয়। নর্মালি এটা যদি না বসাতে হয়, না বসালে পরেও এইটা বসালে পরে ম্যাক্সিমাম উত্তর মিলে যাবে, আর না হলেও সামান্য হতে পারে। আর একটা জায়গায় হতে পারে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রটা আর দুটো যা আছে যদিও, তো আমি পড়াবো একটা, আর পরবর্তী সময় একটা পড়াবো। সেটা কি, যে যদি এর তড়িৎ ক্ষেত্রটা এতে গেল অক্ষের উপরে, এটা অক্ষ, এই অক্ষের উপরে মানে শিরদাঁড়ের উপরে, যদি এরকম হয় লম্ব সমদ্বিখণ্ডকের উপর, সেটা একটু বড় হবে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রটা বের করবে, ঠিক আছে? সেটা একটু কীরকম একটু দেখি। মনে করো তড়িৎ বলরেখা দিয়ে আমি এখানে প্লাস কিউ, এটা মাইনাস কিউ আছে, এটা তোমার সেই অক্ষের উপরে, এটা পি বিন্দু। তাহলে দেখো এই পি বিন্দুতে এই প্লাস কিউর জন্য এখানে বলরেখা মানে তড়িৎ ক্ষেত্রটা কেমন হবে, এরকম টাইপের, অর্থাৎ সে ধাক্কা মারবে ওদিকটায় যাবে, অর্থাৎ ই প্লাস কিউ এর জন্য এই মানটা, মাইনাস কিউ এর জন্য কী করবে, আকর্ষণ করবে ন্যাচারালি এই দিকটায়। ওকে, এইটুকু দূরত্ব আমি এক্স ধরলাম, এ তো এল আর এল হলো। তাহলে দেখো ই মাইনাস কিউটা তোমার তো এইদিকে আকর্ষণ করছে, এখানে যদি ধনাত্মক আদান রাখি, আর এটা পি বিন্দু, ই প্লাস কিউ এর মান কত হবে, ই প্লাস কিউ দেখো এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা কত লিখছি, মনে করো ইউ মনে করলাম, ইউ এর মান কত, ইউ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পরে আমরা এই মানটা বসে। তাহলে দেখো এখানে যদি আমি মান করি 1/4πε0 ইন্টু কিউ বাই ইউ এর স্কোয়ার, ই মাইনাস কিউ এর মান কত, ই মাইনাস কিউ এর মানটাও 1/4πε0 কিউ বাই ইউ স্কোয়ার, কারণ এদের মধ্যে দূরত্ব সেম, কারণ লম্ব সমদ্বিখণ্ড। এবার গল্পটা হচ্ছে দেখো মানের দিক থেকে দুটোই সমান, কিন্তু দিকটা আলাদা, ঠিক আছে? আমি কি করলাম, এই প্লাসকে দুটো উপাংশ নিলাম, একটা এই উপাংশ, একটা এই উপাংশ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি, তাহলে এটা মাস বি থিটা, তাই তো? আবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে দেখো সমদ্বিখণ্ডক তো, তাহলে এই দূরত্ব যা হবে এই দূরত্ব তাই হবে, তাহলে কী হবে, মাস বি এই অ্যাঙ্গেলটাও তাই হবে, এটাও যদি থিটা হবে তাহলে এটাও থিটা। তাহলে সেক্ষেত্রে এই প্লাস কিউ এর জন্য এইদিকের উপাংশ কত হবে, ই প্লাস কিউ কস থিটা, আর এদিকের উপাংশ কত হচ্ছে, ই প্লাস কিউ সাইন থিটা। এই ই মাইনাস কিউ এর জন্য এখানে কত হবে, সব ই মাইনাস কিউ কস থিটা, আর সাইন উপাংশটা দেখো এদিকে হচ্ছে, তাহলে এখানে কি লিখবো, ই মাইনাস কিউ সাইন থিটা। একটা জিনিস খেয়াল করো, সাইন থিটা উপাংশ দ্বয় দেখো পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, কিন্তু এদের মান কি সমান বলেছিলাম, তাই তো? তাহলে সাইন থিটা উপাংশ পরস্পরকে কী করবে, প্রশমিত করবে, অর্থাৎ কাউট আউট করে দিচ্ছে, কিন্তু কস উপাংশ দুটো রয়ে যাচ্ছে। তাহলে পি বিন্দুতে মোট লব্ধি নিয়ে পাই, মোট লব্ধি প্রাবল্য, ই পি লিখতেই পারি আমরা কত, ই প্লাস কিউ কস থিটা প্লাস, কারণ একই দিকে যেহেতু সেই জন্য সরাসরি যোগ করলেই হয়ে যাবে, ই মাইনাস কিউ কস থিটা। দেখো মান যদি সমান হয় তাহলে আমরা যে কোনো একটার মান বসিয়ে দেবো, অর্থাৎ
এটাও যা এটাও তাই, তাহলে কত 2 অফ ই প্লাস কিউ কস থিটা, যেহেতু আমরা দিকটা কনসিডার করছি না। এবার মান বসাই, 2 ই প্লাস কিউ এর মান কত 1/q/4πε0 ইন্টু কত ইউ স্কোয়ার, তাই তো। আর কস থিটার মানটা আমরা একটা কাজ করবো, এটা যদি কস থিটা হয়, কস থিটা তো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এল বাই বলো অতিভুজ কোনটা ইউ, তাই না। তাহলে আমি টোটাল কত পেলাম 2ql/4πε0 কিউ কিউ, ঠিক আছে। এটা যদি মান বসাই তাহলে কত হচ্ছে p/4πε0, ইউ এর মান কত এইটা, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই, এই রুটের জন্য এই মানটা মনে রাখবে। যদি এক্সটা খুব বেশি হয় এল এর তুলনা, তাহলে এলটাকে আউট করে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু এ করবো, যখন এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, তখন ইপি কোন জায়গা, লম্ব সমদ্বিখণ্ডকের উপর, কত হবে p/4πε0। দেখো অক্ষের উপরে 2p/x³ ছিল, লম্ব সমদ্বিখণ্ডকের উপর p/x³, এই দুটো মনে রাখলে পরে মোটামুটি তোমাদের হয়ে যাওয়ার কথা। এবার এর উপর বেস করে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে।